বন্ধুরা আজকে আমি শাপলার রেসিপি করে দেখাবো। তো তার জন্য দেখো শাপলাটাকে আমি কেটে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। তো চলো এই শাপলা আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প কারি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, একটা বড়ো সাইজের আমি পেঁয়াজ কুচি নিয়েছি সেটা দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপর ফিরে আসছি। পেঁয়াজটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচের মতন রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে একটু ভেজে নেব। তো রসুনটাও ভাজা হয়ে গেছে, এবার আমি শাপলাগুলো অ্যাড করে দেবো। শাপলাটা নরম হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি আগে থেকে। এখানে আমি 1/2 চামচের মতো নুন দিলাম, পরে যদি আবার লাগে তখন আবার দেবো। তো শাপলাটা একটু নরম হয়ে যাক বন্ধুরা, তারপর ফিরে আসছি। বন্ধুরা শাপলাটা অনেকটা নরমও হয়ে এসছে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো খুব সামান্য একটু দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে ভালো করে হলুদ এই লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে আমি ভালো করে মিক্স করে দেবো। তোমরাও এইভাবে শাপলা একদিন বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগে গরম ভাতে। আর এটা তো জলোয়া জিনিস, এটা মানে জলে হয় যেহেতু, তার জন্য আমি এক্সট্রা কোনো এর মধ্যে জল দেবো না। এর থেকে যে জল বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে গেছে শাপলাটা। তো আমি এটা পুরো তেলেই কষিয়ে আমি রান্নাটা করব। আর দেখো রান্নাটা মোটামুটি হয়েও এসছে, আর একটু হলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি লাস্টে একটু চিনি দিয়ে দেবো। ব্যাস চিনিটা দিয়ে দিলাম। এবার আর 2-3 মিনিট আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব, তাহলেই আমার রেডি শাপলা। তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। বন্ধুরা আমি শাপলা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় বন্ধুরা। তোমরাও একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর বেল আইকনটা বাজিয়ে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায়। আর চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও আবার দেখা হবে খুব শিগগিরই।